দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি আর আমরা জলসইতে যাব আজ মিঠাইয়ের বিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে। আমরা সবাই রেডি হয়ে গেছি, ননদ যা আমরা সবাই যাচ্ছি মিঠাইদের বাড়িতে। খালি ঘট নিতে হবে, খালি ঘট নিতে হবে। থালাটাও নিতে হবে। ফোন করো কেউ করে তোকে যেতে হবে না। হ্যাঁ বল মাকে। দিচ্ছে বাড়ির সামনে এসে আমি উলু দিইনি। সাবধানে আস্তে আস্তে টানা যায়। এদিকে গঙ্গায় যা নিয়ম কানুন থাকে, গঙ্গা মায়ের পুজো করে তারপর বরণ করে, তো আমরা সবাই মিলে দেখো এওরা গেছি। আর এদিকে গঙ্গার কাজটা সেরে তারপর আমাদের বিয়ে উপলক্ষে যে কল্যাণী হাই রোডে রয়্যাল অর্চিড ভাড়া করা হয়েছিল, সেই রয়্যাল অর্চিডে আমরা সবাই চলে যাব। আর 4 থেকে প্রায় 3-4টে গাড়ি ছিল, তো সবাই গাড়ি করে যাতায়াত করছিল। আর দেখো আমরা রয়্যাল অর্চিডে চলে এসেছি। দেখো প্রথমে ঢুকেই এই গণেশটা দেখে খুবই ভালো লাগছিল। আর গণেশটাকে কি সুন্দর সাজিয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছিল গণেশটা। আর দেখো রয়্যাল অর্চিডটা খুবই সুন্দর ছিল, এত সুন্দর করে সাজানো হয়েছিল চারিদিকটা। আমরা সবাই প্রায় অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি। আর এদিকে দেখো নপিসিমা, মিঠুদি, আমার শাশুড়ি মা, রত্নাদি সবাই বসে আছে। কোনো অনুষ্ঠান হলেই সবার সাথে দেখা হয়, আর সত্যি কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমি খাবার জায়গাটা একটু ঘুরে দেখছিলাম, আর খাবার জায়গার ব্যবস্থাটাও খুব ভালো ছিল। আর দেখো তারপরেই আমরা জলখাবার খেয়ে নিলাম। আর জলখাবারে হয়েছিল লুচি আর আলুর দম, আর মিষ্টি ছিল। আর লুচি, আলুর দম, মিষ্টি বেশ ভালোই লাগলো। আর এত খিদে পেয়েছিল আর থাকতে পারছি না, তো তাড়াতাড়ি আমরা খেতে বসে পড়েছি। তো সবাই মিলে আমরা খেয়ে নিলাম। আর বর সকালে আগেই চলে এসেছিলো এখানে, ওর খাওয়া আগেই হয়ে গিয়েছিলো। তো মেয়ে, আমি, শাশুড়ি মা তো আগে এসে জলখাবারটা খেয়ে নিলাম। তো তখন দেখো আমরা খেয়ে দিয়ে তারপর দেখো সবাই মিলে একটু বসে গল্প করছি। এদিকে জায়ের মেয়ে, আমার মেয়ে বসে আছে, যা বসে আছে, ননদ বসে আছে, আর সবার সাথে দেখা হয়েছে। আর গল্পেরও শেষ হচ্ছে না। আর এদিকে দেখো শোভনা বৌদি, তারপর রায়, সবাই একসাথে বসে বসে আমরা আড্ডা মারছিলাম। দেখি মিঠাইয়ের আজকের ছবিটা আমার তোলা হয়নি। ওটা এখানে ভালো ভালো আছে আমার বোনগুলো ভাই ক্যামেরাম্যান গুলো কোথায়?
মিঠাইয়ের মুখটা একটু পুরো ভূত হয়ে গেছে। মিঠাইয়ের গায়ে হলুদ হয়ে যাবার পর আমরা সব খেতে বসে পড়েছিলাম, কেননা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার বাড়িতে একবার আসতে হবে, কেন সাজুগুজু করে আবার যেতে হবে। তো দেখো আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে। আর এদিকে আমাদের পাতে পড়ে গেছে গরম ভাত, ভেজ ডাল, ঝুড়ো আলু ভাজা। আর সত্যি কথা বলতে কি, কাজের বাড়িতে এই ডাল আর ঝুড়ো আলু ভাজা হলেই ব্যাস পুরো ভাতটাই উঠে যায়। তো ঝুড়ো আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর তারপরই হয়েছিল পটল চিংড়ি। দেখো পটল চিংড়িও দিয়ে দিল। আর পটল চিংড়িটাও রান্না কিন্তু খুব ভালো হয়েছে। প্রত্যেকটা রান্নাই আমরা যে কদিন খেয়েছিলাম রান্না সত্যিই কিন্তু খুব ভালো হয়েছিল। আর দেখো ডাল আর আলু ভাজা দিয়েই আমি প্রায় অর্ধেক ভাত খেয়ে নিয়েছি। আর তারপর তো পটল চিংড়ি আছে, পটল চিংড়ি দিয়ে খেলাম। আর তারপর দুরকম মাছ হয়েছিল। একটা হয়েছিল পাবদা মাছ, আর পাবদা মাছের সাইজগুলো খুব বড় ছিল। আর পাবদা মাছটা সর্ষে দিয়ে করেছিল। পাবদা মাছের টেস্টটাও খুব ভালো ছিল। এমনি পাবদা মাছ খেতে ভালোই লাগে। তো দেখো আমরা সবাই একসাথে বসে পড়েছি। এদিকে দিদির মেয়ে বসেছে, তারপর ছোটদি বসেছে, তারপরেই দেখো পেঁয়াজ রসুন দিয়ে কাটাপোনা মাছটা করেছিল। তারপর দেখো লাস্ট পাতে খেলাম চাটনি, পাঁপড়, মিষ্টি। আর প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল, সন্দেশটাও ভালো ছিল। আর এদিকে দেখো মিঠাইদের যেখানে বিয়ে হবে সেই মণ্ডপটা আমি একটু ছবি তুলে নিলাম। আর এখানে সুইমিং পুল ছিল, সুইমিং পুলটার চারিদিকেও খুব সুন্দর সাজিয়েছিল। আর এখানে হলদির অনুষ্ঠানটা হবে বলেও সাজানো হয়েছিল।